সো এটা ট্রাই করছেন কেউ? হ্যাঁ ভাইয়া পারছি। ওকে, তো এটা ছিল কাউন্ট টিপস। সো কাউন্ট টিপস দিয়ে আমরা আরো অনেক কিছু করতে পারবো। যেমন আমি একটু নিচে যাচ্ছি, এখানে সেলম্যানের নাম দেওয়া আছে কিছু। এখন চাচ্ছি নাম্বার অফ ইলেকট্রনিক্স সোল্ড ইন চিটাগাং। উপরে যাই, নাম্বার অফ ইলেকট্রনিক্স, এখানে যে ইলেকট্রনিক্স গুলো আছে, হ্যাঁ, সোল্ড ইন চিটাগাং, জাস্ট চিটাগাং এ যেন যেগুলো সেল হয়েছে ওগুলাকে বের করে দিবে। ওকে, কারণ ইলেকট্রনিক্স কিন্তু ঢাকার মধ্যেও আছে, ইলেকট্রনিক্স ঢাকার মধ্যেও আছে। তো আমার লাগবে জাস্ট চিটাগাং এ কয়টা সেল হলো, এবং কন্ডিশন হচ্ছে আমার সেলম্যানের নাম। এটা আমি কিভাবে করব? ইকুয়াল কাউন্ট টিপস। এখন দেখেন আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 1, রেঞ্জটা আমি আবারও চুজ করতেছি। উপরে গিয়ে আমার সেলম্যানের লিস্ট, F4 বাটন দিয়ে দিব, এটা লক হয়ে যাচ্ছে, কমা। এরপরে হচ্ছে আমার ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া 1 হচ্ছে আমার সেলম্যানের নামটা, কমা। এরপর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, রেঞ্জ 2 হচ্ছে আমার ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্সের যেই সরি আমার প্রোডাক্টের যে রেঞ্জটা, এটা হচ্ছে আমার প্রোডাক্টের রেঞ্জ। এটা দেওয়ার পরে F4 বাটন দিয়ে দিব, লক হয়ে যাবে, কমা দিব। এরপর হচ্ছে আমার ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া হচ্ছে আমার ইলেকট্রনিক্সটা, এটা আমি দিয়ে দিলাম, এটাকেও আমি লক করে দিচ্ছি F4। এরপরে কমা দিব, কমা দেওয়ার পরে আমরা এর আগে একটু করেছিলাম, এরপর এখন আমরা কমা দিয়ে আর একটু অ্যাডভান্সে যাচ্ছি। এখন হচ্ছে ক্রাইটেরিয়া 3, ক্রাইটেরিয়া রেঞ্জ 3। সো রেঞ্জ 3টা কি হবে? এখানে কন্ডিশন হচ্ছে চিটাগাং। সো চিটাগাং এর জন্য আমার রিজনের যতগুলো লিস্ট আছে আমি এটাকে সিলেক্ট করে নিব, সিলেক্ট করে F4 বাটন দিয়ে দিব যাতে এটা লক হয়ে যায়, কমা দিব। এখন চাচ্ছে ক্রাইটেরিয়া 3। সো ক্রাইটেরিয়া 3টা কি হবে? চিটাগাং, যেহেতু আমি হ্যাঁ চিটাগাং, যেহেতু আমি চিটাগাংয়ে ইলেকট্রনিক্সটা বের করতে চাচ্ছি। সো এটা দিয়ে F4 বাটন দিয়ে দিব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। সো সেলম্যান 1 চিটাগাংয়ের মধ্যে জাস্ট একটা ইলেকট্রনিক্স বিক্রি করলো। ওকে, এটা আমরা দেখতে পারি, সেলম্যান 1 ইলেকট্রনিক্স চিটাগাং, সেলম্যান 1 ইলেকট্রনিক্স, এটা হচ্ছে ঢাকা, এটা কাউন্ট হবে না, এখানে আর সেলম্যান নাই। এখন এই ফর্মুলাটা আমরা জাস্ট ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। সো নিচে নিয়ে আসার পরে আমি দেখতেছি সেলম্যান 2, সেলম্যান 2 কি হলো? সেলম্যান 2 শুধু একটা পেলো, সেলম্যান 2, এখানে ফুটওয়্যার, সেলম্যান 2 ইলেকট্রনিক্স চিটাগাং, সো একটা আমি পাইছি। সেলম্যান 2 হচ্ছে ফুটওয়্যার, এখানে আর নাই। তো সেলম্যান 3টা আমি দেখি, সেলম্যান 3, সেলম্যান 3তে যাই, এটা হচ্ছে পারফিউম, হবে না। 3, এটা পারফিউম, হবে না। 3, এটা হচ্ছে ইলেকট্রনিক্স, এটা হচ্ছে ঢাকা। সো এটা এখন মিট করতেছে না অ্যাকচুয়ালি, সেলম্যান 3তে গিয়ে দেখলাম মিট করতেছে না, এটার আনসার আসবে 0। সো এটা কারেক্ট। একইভাবে আপনারা দেখতে পারবেন নাম্বার অফ ইলেকট্রনিক্স সোল্ড ইন, এটা অ্যাকচুয়ালি সেম আসছে না, এটা ওই আমার এক্সেল শিটটা বন্ধ হয়ে গেছিল এই জন্য এরকম হচ্ছে। সো নাম্বার অফ প্রোডাক্টস, এটা আমি এখন প্রোডাক্টসটা চেঞ্জ করে দিই, ইলেকট্রনিক্সটা চেঞ্জ করে আমি এখন পারফিউম দিই, পারফিউম দিচ্ছি আমি। সো এখন কন্ডিশনটা কি? নাম্বার অফ পারফিউম প্রোডাক্টস সোল্ড ইন চিটাগাং। সো কয়টা পারফিউম চিটাগাং এ সেল হলো আমি এটা বের করবো এখন। সো এটা বের করার জন্য আবারও আমি দিচ্ছি যে ইকুয়াল, এরপরে হচ্ছে কাউন্ট টিপস। সো ক্রাইটেরিয়া রেঞ্জ 1, আবারও আমার সেলম্যানের লিস্ট, F4 দিয়ে দিব, কমা। তারপরে হচ্ছে ক্রাইটেরিয়া 1 আমার সেলম্যান, কমা। এরপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, এটা হচ্ছে আমার প্রোডাক্টসের লিস্ট, F4, কমা দিব। ক্রাইটেরিয়া 2টা হবে এবার পারফিউম, আমি পারফিউম খুঁজবো, পারফিউমে গিয়ে ক্লিক করে F4 দিয়ে দিবেন, কমা। এরপরে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 3, প্রোডাক্ট সোল্ড ইন চিটাগাং, তাহলে আমার রেঞ্জ 3তে হবে, এটা হচ্ছে আমার রেঞ্জ, F4 দিয়ে দিব, কমা দিব। তাহলে আমি চিটাগাংটা চুজ করে নিব, চুজ করার পরে F4 দিয়ে দিব, এটা লক হয়ে গেল, ব্র্যাকেট ক্লোজ,
কমা দিব, এন্টার দিব। সো সেলম্যান 1 পারফিউম প্রোডাক্ট চিটাগাং এ সেল একটাও করে না, ঠিক আছে। চিটাগাং পারফিউম কই, চিটাগাং পারফিউমের মধ্যে সেলম্যান 3 শুধুমাত্র সেল করেছে। সো আমি ফর্মুলাটাকে নিচের দিকে ড্রাইভ করি, জাস্ট সেলম্যান 3 এর জায়গায় 1 আসবে। সো একইভাবে আমরা অনেক ধরনের ক্রাইটেরিয়া সেট করতে পারবো। যেমন এখানে আমি ফুটওয়্যারটা দিই, ফুটওয়্যার। এখন আমি চিটাগাংটা চেঞ্জ করে দিই, চিটাগাংটা চেঞ্জ করে আমি ঢাকা করতেছি। সো আমি এখন খুঁজবো যে ঢাকা শহরে ফুটওয়্যার কোন কোন সেলম্যান কয়টা বিক্রি করলো। ওকে, এখানে আমার লিস্ট আছে ঢাকা। সো ফুটওয়্যারটা যদি আমি দেখি, জাস্ট সেলম্যান 2 বিক্রি করতে পারছে, আর কেউ করে নাই। তবু আমি ফর্মুলা দিয়ে আমি দেখতেছি। কেন দেখবো আমি ফর্মুলা দিয়ে? এখন আমার এখানে হয়তো 2-3টা সেলম্যান আছে, আমার বড় বড় লিস্টের মধ্যে 500টা থাকতে পারে, 300টা থাকতে পারে, 200টাও থাকতে পারে। এই জন্য আমরা এক্সেল ইউজ করতেছি। সো এখানে আবারও সেম ফর্মুলা, ইকুয়াল কাউন্ট ইফস ক্রাইটেরিয়া রেঞ্জ 1 আমার সেলম্যানের লিস্ট, F4 দিয়ে দিব, কমা, এরপর হচ্ছে ক্রাইটেরিয়া 1 আমার সেলম্যান, কমা, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 এটা হচ্ছে আমার রেঞ্জ 2, F4 দিয়ে দিব, কমা, এরপর আমার ক্রাইটেরিয়া 2টা কি, ক্রাইটেরিয়া 2 হচ্ছে ফুটওয়্যার। সো আমি ফুটওয়্যারে গিয়ে এটা ক্লিক করলাম এবং F4 দিয়ে দিলাম, আবার কমা দিব। এখন হচ্ছে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 3, রেঞ্জ 3 হচ্ছে আমার এই রিজনের যে রেঞ্জ, এটা F4 দিয়ে দিব, কমা, ক্রাইটেরিয়া 3টা কি, আমি কোথায় খুঁজতেছি, ঢাকাতে। সো যে কোনো একটা ঢাকাতে আমি ক্লিক করে F4 দিয়ে দিব, ব্র্যাকেট দিয়ে দিব, এন্টার। অন, আমি এটাকে ব্র্যাক করে নিচে নিয়ে আসতেছি। সো সেলম্যান 2 একমাত্র বিক্রি করতে পারলো ঢাকার মধ্যে ফুটওয়্যার। আমরা একটু দেখি, ঢাকা ইলেকট্রনিক্স, ঢাকা ফুটওয়্যার সেলম্যান 2। সো এটা আই হোপ সবাই বুঝতে পেরেছেন। এভাবে বিভিন্ন ধরনের আপনি ক্রাইটেরিয়া সেট করেন, বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া সেট করে আলাদা আলাদা করে চেক করতে পারেন। সো এগুলো ছিল কাউন্ট টিপস নিয়ে। সো এগুলো আপনারা একটু প্র্যাকটিস করেন, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আলাদা আলাদা করে আলাদা আলাদা সিটি দিয়ে, হ্যাঁ, এভাবে একটু প্র্যাকটিস করেন। আমি চিন্তা করতেছি সামনে আরো কিছু দেখাবো কিনা, নাকি এগুলো কালকে দেখাবো, কারণ বেশি হয়ে গেলে আবার মাথায় ঢুকবে না। কালকে দেখেন, হ্যাঁ ওইটাই ভাবতেছি আমি। সো এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করেন, তাহলে আমি এখানে হচ্ছে ফুটওয়্যারটাকে আমি এখন আমি চাচ্ছি যে সিলেক্ট, এটাকে চেঞ্জ করে আমি সিলেক্ট করে দিচ্ছি। সো নাম্বার অফ ফুটওয়্যার প্রোডাক্টস ইন সিলেক্ট, এটা একটা আমি ক্রাইটেরিয়া ফাইন্ড করব। তারপরে নাম্বার অফ, এখানে গিয়ে পারফিউম দিয়ে দিই, পারফিউম প্রোডাক্টস সোল্ড ইন ঢাকা। এই লাস্টেরটা আমি চেঞ্জ করে অন্য কিছু দিই, আলাদা আলাদা করতে পারবেন। আমি চাচ্ছি যে ইলেকট্রনিক্স প্রোডাক্টস সোল্ড ইন ঢাকা, আমি আলাদা আলাদা র্যান্ডামলি কিছু একটা লিখবো এখানে। তো আমরা আবার একটু ট্রাই করি, ফুটওয়্যার সোল্ড ইন সিলেক্ট। ওকে, আমার এগুলো আমরা জানা থাকা দরকার। ইকুয়াল কাউন্ট ইফস ক্রাইটেরিয়া রেঞ্জ 1, আবারও আমার সেলম্যানের লিস্ট, এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 1, F4 দিয়ে দিব, কমা দিয়ে দিব, ক্রাইটেরিয়া 1 হচ্ছে আমার সেলম্যান, কমা দিব, ক্রাইটেরিয়া রেঞ্জ 2টা কি, রেঞ্জ 2 হচ্ছে আমার প্রোডাক্টসের লিস্ট, F4 দিয়ে দিব, কমা দিব, এরপরে হচ্ছে ক্রাইটেরিয়া 2 হচ্ছে আমার, আমি চাচ্ছি পারফিউম নিয়ে কাজ করতে, না এটা কি পারফিউমের না ফুটওয়্যারের, এটা ফুটওয়্যার, এটা হচ্ছে ফুটওয়্যার নিয়ে। সো ফুটওয়্যার কোথায়, যে কোনো একটা ফুটওয়্যারে আমি ক্লিক করলে চলবে, এরপরে F4টা দিয়ে দিব, কমা দিব, কমা দেওয়ার পরে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 3 হচ্ছে আমার রিজন, এটাকে সিলেক্ট করে F4 দিয়ে দিব, আবারও কমা দিব, এরপর আমার ক্রাইটেরিয়া
3টা হচ্ছে আমি চাচ্ছি সিলেটে খোঁজার জন্য। সিলেট কোথায়? এখানে যে কোনো একটা সিলেটে আমি ক্লিক করলে চলবে, F4 দিয়ে দিতে হবে যাতে এটা লক হয়ে যায়, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। সো এটা হচ্ছে সেলম্যান 1 সিলেটের মধ্যে ফুটওয়্যার সোল্ড করে নাই, আমি এটা ব্যাক করে নিচে করতেছি। সো এখানে সবগুলাই 000। সো এটার মানে হচ্ছে সিলেটের মধ্যে ফুটওয়্যার কেউ সেল করে নাই। আমি একটু দেখবো সিলেটের মধ্যে হচ্ছে পারফিউম, আর এখানে কোনো সিলেট নাই। ওকে, এখানে কোনো সিলেক্ট নাই, যার কারণে এটা 0 সবগুলো। সো এখন দেখবো পারফিউম ঢাকার মধ্যে কয়জন কয়টা সেল করলো। সো ইকুয়াল কাউন্ট টিপস। ওকে, সো আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 1, আমার সেলসম্যানের লিস্ট, আমি অনেকগুলা করতেছি যাতে আপনাদের এটা মুখস্থ হয়ে যায় পুরো। F4 দিয়ে দিলাম, কমা দিয়ে দিলাম। ক্রাইটেরিয়া 1টা হচ্ছে আমার সেলম্যান 1, কমা দিয়ে দিলাম। ক্রাইটেরিয়া রেঞ্জ 2 আমার প্রোডাক্টের যে লিস্ট, F4 দিয়ে দিলাম, কমা দিয়ে দিলাম। এবং ক্রাইটেরিয়া 2টা কি? পারফিউম। সো পারফিউম কোথায়? আমি জাস্ট পারফিউমে গিয়ে একটা ক্লিক করব, F4 দিয়ে দিব, দিয়ে দিলাম। এখানে আপনারা দেখতে পারবেন আপনি এখন কোন জায়গায় আছেন, কমা দিলাম। সো ক্রাইটেরিয়া রেঞ্জ 3, রেঞ্জ 3 হচ্ছে আমার এই রিজনের যে লিস্ট, সিলেক্ট করলাম, F4 দিয়ে দিলাম, কমা। ক্রাইটেরিয়া 3টা কি? 3টা হচ্ছে আমি চাচ্ছি ঢাকার মধ্যে দেখার জন্য। সো ঢাকাতে গিয়ে জাস্ট যে কোনো একটা ঢাকাতে গিয়ে আমি ক্লিক করব, F4 দিয়ে দিব এবং ব্র্যাকেট ক্লোজ, এন্টার। সো সেলম্যান 1 ঢাকার মধ্যে কোনো পারফিউম সেল করে নাই। আমি এটাকে নিচের দিকে ড্র্যাগ করি, সবগুলাই 0, তার মানে ঢাকার মধ্যে কোনো পারফিউমই সেল হয়নি। ঠিক আছে, ঢাকা দেখতে পাচ্ছেন ঢাকার মধ্যে কোনো পারফিউমই সেল হয়নি। এরপর আমরা একটু দেখব ঢাকার মধ্যে ইলেকট্রনিক্স কয়টা সেল হলো এবং কোন সেলম্যান কয়টা বিক্রি করলো। ওকে, সো এখন এখানে এটা হচ্ছে লাস্ট, ইকুয়াল কাউন্ট ইফস ক্রাইটেরিয়া রেঞ্জ 1 আমার সেলম্যানের লিস্ট, F4 দিয়ে দিব, কমা। এরপরে আমার ক্রাইটেরিয়া 1 হচ্ছে আমার সেলম্যান 1, কমা। ভুলে কিন্তু এখানে F4 দিবেন না, F4 দিলে যখন আপনি কপি করবেন নিচের দিকে তখন সেলম্যান 1 থেকে যাবে, সেলম্যান 2, 3 হবে না। সো আমার যেই ক্রাইটেরিয়া 1 সেলম্যান 1, এখানে কোনো F4 দিবেন না, ঠিক আছে? F4 দিলে কিন্তু ভুল করবেন। সো এখন হচ্ছে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 2, আমার রেঞ্জ 2 হচ্ছে আমার প্রোডাক্টের লিস্ট, F4 দিয়ে দিলাম, আমার রেঞ্জটা লক হয়ে গেল, কমা। এবং আমার ক্রাইটেরিয়া 2টা হচ্ছে আমি চাচ্ছি ইলেকট্রনিক্স যে কোনো একটা ইলেকট্রনিক্স আমি ক্লিক করব, F4 দিয়ে দিব, কমা দিয়ে দিব। এখন হচ্ছে আমার রেঞ্জ 3, আমার রেঞ্জ 3 হচ্ছে এই রেঞ্জ, F4 দিয়ে দিব, কমা। এবং আমি চাচ্ছি ঢাকার মধ্যে দেখার জন্য, ঢাকার কোথায়? যে কোনো একটা ঢাকাতে ক্লিক করে F4 দিয়ে দেন, ব্র্যাকেট ক্লোজ। আমি যে ফর্মুলা লিখতেছি এখানে আপনারা দেখতে পারবেন, অথবা এই যে ফর্মুলা বারের মধ্যে দেখতে পারবেন। সো এন্টার দিয়ে দিব। সো এখানে রেজাল্ট চলে আসছে, এটাকে আমি একটু ড্র্যাগ করে নিচ্ছি, তো এখানে সবার ডিটেলস চলে আসবে। সো সেলম্যান 1 ঢাকার মধ্যে একটা ইলেকট্রনিক বিক্রি করলো এবং সেলম্যান 3 একটা ইলেকট্রনিক প্রোডাক্ট বিক্রি করলো। সো ঢাকা কোথায়? ঢাকা ইলেকট্রনিক্স সেলম্যান 1 একটা, আরটা হচ্ছে ঢাকা এখানে। সো এখানে গিয়ে এটা হচ্ছে ফুটওয়্যার, এটা হবে না, এখানে গিয়ে ঢাকা ইলেকট্রনিক্স সেলম্যান 3। সো সেলম্যান 3 এবং সেলম্যান 1 এরা একটা একটা বিক্রি করলো। আমি এখানে রেখেছি সেলম্যান 1 এবং 3, এরা দুজনেই একটা একটা প্রোডাক্ট বিক্রি করলো ঢাকাতে, ইলেকট্রনিক প্রোডাক্ট। এভাবে আপনারা চাইলে বিভিন্ন ধরনের লিস্ট তৈরি করে, এখানে হচ্ছে আমি জাস্ট 3টা প্রোডাক্ট নিয়ে কাজ করলাম, 1টা 2টা 3টা প্রোডাক্ট, এটা হ্যাঁ। সো জাস্ট 3-4টা প্রোডাক্ট নিয়ে আমি কাজ করলাম এখানে। আপনারা চাইলে একটা লম্বা সরো লিস্ট বানাতে পারবেন, তারপরে জাস্ট 2-3টা সেলম্যান রেখে ওদেরকে দিয়েই আপনি র্যান্ডামলি কাজ করাতে পারবেন, অথবা অ্যাড করেন, বেশি করে প্রবলেম নেই, বিভিন্ন ধরনের রিজন অ্যাড করেন, অ্যাড করে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারবেন। কাউন্ট টিপস ফর্মুলা দিয়ে আমরা এগুলা বের করতে পারতেছি, ঠিক আছে? তো বাকিগুলো আমি নেক্সট ক্লাসে কন্টিনিউ করব।
এগুলো আপনারা প্র্যাকটিস করেন বিভিন্ন আইটেম দিয়ে, বিভিন্ন সেলম্যান দিয়ে। সো এটা যদি বুঝতে কষ্ট হয়, সেলম্যান 1 গুলো চেঞ্জ করে আপনি আলাদা আলাদা নাম ইউজ করতে পারবেন, প্রবলেম নেই। আর যারা কি ছিল অ্যাটেন্ডেন্স শিট নিয়ে যারা এখনো ডাউটে আছে বা বুঝতেছেন না, জাস্ট আমি একটু শর্টকাট ওয়েতে আমি একটু ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। প্রথম আমি 2-3টা রো আমি খালি রাখবো, যেহেতু আমি এখানে ডিজাইন করব। হয়তো আমি এমপ্লয়ির নামটা লিখবো, মান্থ লিখবো, ইয়ার লিখবো। তো এখান থেকে এই 3টা কলম আমি ছাড়তেছি। এগুলোকে না ছাড়লেও চলে, পরে আপনি কি করতে পারবেন, আপনি ইনসার্ট দিয়ে এখান থেকে মনে করেন আপনি ডিজাইন শুরু করলেন, এখানে একটা রাইট ক্লিক করে ইনসার্ট দিতে পারবেন, ইনসার্ট দিয়ে পুরো অ্যাড করতে পারবেন, সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা। সো এখানে আমি কি করতেছি, এখানে আমি স্যাটারডে লিখতেছি, সাপোজ স্যাটারডে, এভাবে লিখতে পারি ক্যাপস লক অন করে, অথবা এভাবে লিখতে পারি। নিচে আমি লিখতেছি 1। সো এটা হচ্ছে আমার ডেট, এটা হচ্ছে আমার উইকডেজ। এই দুটোটাকে এভাবে রোটাকে সিলেক্ট করে নেন, সিলেক্ট করে চাইলে বোল্ড করতে পারেন, আর অ্যালাইনমেন্টটা সেন্টার করে নিতে পারেন। অ্যালাইনমেন্ট সেন্টার হয়ে গেছে। এখন কি করবেন, এটাকে এভাবে একসাথে দুটোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে কর্নারে প্লাস চিহ্ন আসবে, এটাকে এখন ড্র্যাগ করেন। তো যারা যারা এটা নিয়ে কাজ করেন নাই, হ্যাঁ এটা দেখেন একটু, ওকে। তো এটাকে ড্র্যাগ করতে পারবেন, ড্র্যাগ করলে এটা একসাথে বাড়তে থাকবে। তো এটা বাড়লো কতটুকু, সাপোজ 31 পর্যন্ত দরকার, বাকিটা আমি ডিলিট করে দিব। ওকে, সো এটা আমার রেডি হয়ে গেল। রেডি হওয়ার পরে আমি চাচ্ছি যে আমি রিসাইজিং করব এগুলাকে। ভাই আর দেখুন তো এটা সবগুলো একসাথে কেমন আছে। সবগুলো একসাথে কেমনে আনছি, ওকে। সাপোজ আমি প্রথমে ডেট লিখতেছি আমার 1, নিচে গিয়ে আমি স্যাটারডে লিখতেছি, স্যাটারডে। তো এই দুটোটাকে আমি একসাথে ক্লিক করব, একসাথে সিলেক্ট করার পরে নিচে কর্নারে প্লাস চিহ্ন আসবে, এটাকে আমি এখন ড্র্যাগ করব। যেহেতু আমি 1টাকে উপরে রাখছি, আমি কিন্তু এখানে দেখতেছি যেমন 5, 6 বাড়তেছে, একটু নিচে একটা বক্সের মধ্যে দেখেন 7। তো এভাবে আমি এটাকে 31 পর্যন্ত নিয়ে যাবো, যেহেতু 31 ডেজ আমি চাচ্ছি। 31 ডেজ পর্যন্ত নিয়ে গেলাম। তো এটা একসাথে দেখেন কপি হয়ে গেছে, একসাথে এটা কন্টিনিউ করলো, ওকে। সো একসাথে কপি হয়ে গেল। এখন এটা দেখেন, স্যাটারডে, সানডে, মানডে থেকে নিয়ে ফ্রাইডে শেষ, আবার স্যাটারডে থেকে শুরু। আর আপনার ডেটগুলো কন্টিনিউসলি এটা কাউন্ট হয়েছে, 1 2 3 করে দিতেছে এটা। সো এরপরে আমি চাচ্ছি যে এগুলাকে আবার সিলেক্ট করবেন, এইভাবে সিলেক্ট করে সবগুলাকে 31 পর্যন্ত সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখন এটাকে আমি রিসাইজ করব, এই কলমের যে উইথ গুলাকে, এগুলাকে আমি একটু রিসাইজ করব। তো রিসাইজ করার জন্য আপনি কি করবেন, আপনার কাছে বেশ কয়েকটা অপশন আছে অ্যাকচুয়ালি। ফরম্যাটে যেতে পারেন, ফরম্যাটে গিয়ে কলম উইথ এখান থেকে করতে পারেন, কলম উইথ এখানেও আছে, এখানে গিয়ে এখন কলম উইথ হচ্ছে 8.43। আপনি চাইলে এটাকে 4.5 করে ট্রাই করতে পারেন। 4.5 করলাম আমি, তাহলে দেখেন এগুলা ছোট হয়ে গেছে, বক্স গুলা ছোট ছোট হয়ে গেছে, প্রত্যেকটা সেল ছোট হয়ে গেছে। 4.5 এ উইথটা সিলেক্ট করে নিছি। এগুলাকে এভাবে করতে পারবেন, অথবা রাইট এভাবে সিলেক্ট করে উপরে যে অ্যালফাবেট গুলো আছে, অ্যালফাবেটে গিয়ে রাইট ক্লিক করবেন, এখানে গিয়ে কলম উইথ এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে, এখান থেকে পারবেন। সো এভাবে আমি এগুলাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে রিসাইজ করে নিচ্ছি। রিসাইজ করার পরে আমি এখন এখানে এই দুইটা সেলকে সিলেক্ট করে আমি এটাকে মার্জ করে নিব, মার্জ এন্ড সেন্টার। আর র্যাপ টেক্সট দিতে পারি, এখানে লিখবো নাম্বার অফ ডেজ প্রেজেন্ট, আমি এটা দিয়ে দিচ্ছি। সো নাম্বার অফ ডেজ প্রেজেন্ট, এটা এখানে ফিট হচ্ছে না, আমি চাইলে এটাকে একটু রিসাইজ করতে পারবো, ওকে। এরপরে এই দুইটা সেলকে আপনি মার্জ এন্ড সেন্টার করেন, র্যাপ টেক্সট দিয়ে দেন, এখানে এখন লেখেন নাম্বার অফ ডেজ
অ্যাবসেন্ট। এভাবে দিয়ে এটাকে চাইলে একটু রিসার্চ করতে পারেন। রিসার্চ করার পরে এগুলোকে আলাদা আলাদা আপনি চাইলে কালারিং করতে পারেন, চাইলে সমস্যা নেই। প্রেজেন্টটাকে হালকা একটু গ্রিন দিতে পারেন, অ্যাবসেন্টটাকে হালকা একটু রেড অথবা অরেঞ্জ দিতে পারেন, এটাই ভালো লাগে। সো এটা আমি এভাবে একসাথে করে নিচ্ছি 31 পর্যন্ত। আপনি চাইলে অর্ধেক নিতে পারেন, 15 পর্যন্ত নেন, বাকিটা নিচের লাইনে করতে পারেন। আমি এটা একসাথে করে ফেলছি এখন। তো এখানে আপনি লিখবেন প্রেজেন্ট অথবা অ্যাবসেন্ট, এগুলো আপনি লিখতে পারেন। এখন আমি প্রত্যেকবার প্রেজেন্ট লিখতে গেলে দেখেন এটার অ্যালাইনমেন্ট কি হচ্ছে অ্যালাইনমেন্ট। আমি আমার পুরো রোটাকে সিলেক্ট করে সেন্টার করে নিব এইভাবে। তো যখনই আমি এখন প্রেজেন্ট লিখবো এটার অ্যালাইনমেন্ট হবে সেন্টারে। দেখেন যতবার আমি প্রেজেন্ট লিখবো এটার অ্যালাইনমেন্ট হবে সেন্টারে। সো যেটা অ্যাবসেন্ট ওইটাকে আমি এবি দিয়ে দিচ্ছি, ফ্রাইডেটা এফ দিয়ে দিচ্ছি। জাস্ট এফ দেওয়া যাবে, এভাবে না দিয়ে। তো এভাবে করে আপনি কন্টিনিউ করতে পারেন এবং কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে ফ্রাইডে গুলোকে আলাদা করে মার্ক করতে পারবেন, অ্যাবসেন্ট গুলোকে আলাদা করে মার্ক করতে পারবেন। ওকে, আপনি এভাবে করতে পারেন। সো প্রেজেন্ট গুলাকে আমি চাইলে এভাবে সিলেক্ট করে ড্র্যাগ করতে পারবো, সবগুলা পি একসাথে হয়ে যাচ্ছে। ওকে, পি দিয়ে দিলাম, এটাকে আমি ড্র্যাগ করে নিচ্ছি, ফ্রাইডেটা এফ দিয়ে দিচ্ছি, এখানে আমি পি দিয়ে দিচ্ছি। এভাবে করতে পারবেন। সো অনেক ধরনের শর্টকাট আছে, আপনারা এগুলো ইউজ করে তাড়াতাড়ি কাজটা করে নিতে পারেন। সো আমার অ্যাটেন্ডেন্স শিট রেডি, ঠিক আছে। এখানে জাস্ট একটা অ্যাবসেন্ট দিচ্ছি আমি। হ্যাঁ যাও, সমস্যা হলে বলো। সো এখন ফর্মুলা ইনসার্ট করে জিনিসটা করে নেবেন। এখন জিনিসটা এক লাইনে চলে আসছে সবকিছু। ওকে, সো এভাবে ডিজাইনটা করবেন। আর উপরে কিছু অ্যাড করতে চাইলে এভাবে সিলেক্ট করেন, রাইট ক্লিক করেন, ইনসার্ট দিয়ে দেন, তাহলে আপনার উপরে রো গুলা বাড়তেছে। এখানে আপনি ডিজাইন করেন, ইয়ার লেখেন, তারপরে এখানে গিয়ে মান্থ লেখেন, এখানে গিয়ে এমপ্লয়ি নামটা লেখেন, এভাবে করে ডিজাইন করতে পারবেন। ওকে, তো আই হোপ আপনি বুঝতে পারছেন কিভাবে এটা ডিজাইনটা করবেন। উপরে আলাদা করে সেলগুলো কিনে নিয়েছিলেন। এই যে এখানে যেমন আমি এটা সিলেক্ট হ্যাঁ। করবেন, সিলেক্ট করে রাইট ক্লিক, ইনসার্ট। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। এভাবে ইনসার্ট করবেন, আমরা এগুলা দেখাইছি কিভাবে ইনসার্ট করতে হয়। সো এভাবে করবেন। সো ডিজাইনটা করে এভাবে করে আপনি করে নেবেন, ঠিক আছে। সো আমি তাহলে ক্লাসটা শেষ করতেছি, সবাই অলরেডি লিভ নিয়ে নিছে। সো তাহলে আল্লাহ হাফেজ। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।